মুখর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায়। গতকাল শিল্প কারখানা ছুটি হওয়ার পর এই মহাসড়কে মানুষের ঢল নামে এবং সাময়িক কিছু যানজট সৃষ্টি হয়। আজ সকাল থেকে কিন্তু এই মহাসড়কে তেমন কোনো দিনের যানজট দেখা যায়নি। এখন যে যানজট বা গাড়ি যে ধীরগতি দেখা যাচ্ছে, তাহলে এখান থেকে মানুষ যারা পর্যায়ক্রমে গাড়িতে ওঠানামা করছে, কেউ নামছে বা উঠছে, এই ধরনের কি জটলার কারণে এখন মহাসড়কে কিছু গাড়ির চাপ দেখা যায়। মূলত ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই চন্দ্রা থেকে কালিয়াকৈর বা এলেঙ্গা পর্যন্ত নবীনগর চন্দ্রা মহাসড়ক বা চন্দ্রা থেকে গাজীপুর মহাসড়কে এখন পর্যন্ত কোনো ধরনের যানজট নাই। তার মানে বলা যায় যে মানুষ স্বস্তিতে নির্বিঘ্নে এই সড়ক দিয়ে চলাচল করতে পারছে এবং সবাই যার যার স্বজনদের সাথে যে তারা অতি সহজেই ঈদ করতে পারবে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারেকে আমাকে জানিয়েছেন যে আপাতত আজ বেলা বাড়ার পরপরই মহাসড়কে আমাদের কোনো ভোগান্তিতে নাই, তবে সবচেয়ে এই প্রচণ্ড গর্বে তাদের সাময়িক ভোগান্তিতে তারা পড়েছে। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই মানুষ যাতে নির্বিঘ্নে অতি সহজে স্বজনদের সাথে যে ঈদ করতে পারে তার জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গতকাল যে ঘটনাটা ছিল যে কিছু যন্ত্রতন্ত্র গাড়ি এবং যাত্রীদের বিভিন্ন জায়গায় ওঠানামার কারণে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। আজ কিন্তু এই মহাসড়ক বলতে গেলে একেবারেই ফাঁকা। অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় যতটুকু গাড়ি চলাচল করে ঠিক তেমনিভাবেই দুপুরের পর থেকেই কিন্তু এই সড়কে মানুষ চলাচল করতেছে। তো আমি আরেকটু যেটাকে বলতে চাই যে এই মহাসড়কে অন্যান্য বছরের তুলনায় কিন্তু একটা অতিরিক্ত ভাড়ার যে অভিযোগ, সেই অভিযোগটা কিন্তু যাত্রীদের করেছে। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। মুখর। সামান, আপনাকে ধন্যবাদ।